এইটাই কি সেই জায়গা? হ্যাঁ, এটাই সেই মধুমতি নদী। আচ্ছা, আমরা বেসিক্যালি খুঁজতে আছি ওই যে পেয়ারা হয় না, পেয়ারার যে বাগান, ওই জায়গাটার নাম কি? ওটার নাম তো আটগড় কুরিয়ানা, ওই জায়গা পেয়ারা হয়। ওইটাই কি আর কি বরিশালের যে বলে না পেয়ারা বাগান, এটাই কি? ইলিশ কি কত বড় আছে? 500 গ্রাম। 500 গ্রাম না? বড়গুলো পাওয়া যায় না? হ্যালো গাইস, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ঢাকা থেকে ভাঙা থেকে গোপালগঞ্জ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জ থেকে সোজা কুয়াকাটা যেতে কত কি পাড়ি দিতে হয়। গাইস, এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো। আপনারা জানেন খুব সুন্দর একটা গান ছিল, বাড়ির পাশে মধুমতি। আপনি কি এইখানকার? জি ভাই, এইখান। আচ্ছা, একটা গান শুনছিলাম বাড়ির পাশে মধুমতি। হ্যাঁ হ্যাঁ, এইটাই কি সেই জায়গা? হ্যাঁ, এটাই সেই মধুমতি নদী। ওনার বাড়ি তো মনে হয় এখানেই ছিল, যে লিখছে এখানে। হ্যাঁ, বাড়ির পাশে মধুমতি, পূবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া। এই সেই নদী। এই নদীর তীরে বসেই আহমেদ রেজভী তার বিখ্যাত গানটি লিখেছিলেন, যার নাম দিয়েছিলেন বাড়ির পাশে মধুমতি। গানটি গেয়েছিলেন ফজলুর রহমান বাবু। আশেপাশে কোথায় জানো পেয়ারা নেই থাকে। মধুমতি নদীর পরে আমরা আবার বাইক চালানো শুরু করলাম। আমরা প্রায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্তের কাছাকাছি এসে গেছি, তাই আমাদের সামনে থেকে অন্যান্য গাড়ির ওভারটেক খুবই কম দেখা যাচ্ছে। আমরা নাজিরপুর থেকে পিরোজপুর সদরে যেয়ে পৌঁছাবো। আমরা এখন আছি পিরোজপুর ডিস্ট্রিক্টের নাজিরপুর উপজেলায়। এরপরে পিরোজপুর, তারপরে মঠবাড়িয়া। অ্যাট লাস্ট প্রাণের পিরোজপুর। 24-এর গণ অভ্যুত্থানে ভাঙ্গা দিচ্ছে যদিও গেটটা। বাইপাস গাইস, আমরা ইতিমধ্যে পিরোজপুর বাইপাসে চলে আসছি। এই পিরোজপুরেই রয়েছে বাংলাদেশের আলোচিত কুরিয়ানার বাসমান পেয়ারার বাজার। আমি কি এখানকার? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম টেক্সটাইল। টেক্সটাইল নাজিরপুর পিরোজপুরে। ও, এটা কি পিরোজপুর উপজেলায়? হ্যাঁ, পিরোজপুর। আচ্ছা, আমরা বেসিক্যালি খুঁজতে আছি ওই যে পেয়ারা হয় না, পেয়ারার যে বাগান, ওই জায়গাটার নাম কি? ওটার নাম তো আটগড় কুরিয়ানা, ওই জায়গা পেয়ারা হয়। ওইটাই কি আর কি বরিশালের যে বলে না পেয়ারা বাগান, এটাই কি ওই জায়গায়? ওখানে না? এখান থেকে যাই পিরোজপুরতে যাইতে কত সময় লাগতে পারে? নরমাল 2 ঘন্টা। 2 ঘন্টা? বাইকে? বাইকে যাইতে ওরকম 1.5 ঘন্টা লাগে। কত কিলোমিটার আপনার? 35-40 কিলোমিটার হবে। ও আচ্ছা, ভাইজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। ও গাইস, আর কিছুক্ষণ পরে আমরা পিরোজপুর সদরে ঢুকে যাব। পিরোজপুরের ভিতর থেকে আমরা চলে যাব ডাইরেক্ট ফেরিঘাট। ঠিক আছে মামা, ডানে, সামনে থেকে ডানে। গাইস, এখন আমরা আছি পিরোজপুর সিওপিস মোড়ে। আমরা ক্ষুধা লাগছে, অনেক টায়ার্ড, সেই সকাল থেকে আসছি, এখন পর্যন্ত খাই নাই। তো চলেন কি খাওয়া যায় আজকের বরিশালের খাবার খাবো।
বরিশালে। ও ভাই ভালো আছেন? কি আছে আপনার? আসলে এই যে পুরাল মাছ। পুরাল মাছ না? কি আপনাকে এখানে হ্যাঁ হ্যাঁ আমাকে নদী। নদী না? আর এটা মেড মাছ। মেদ মাছ বলতে সাগরের 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 আপনাকে আমি কি সাগর আছে? আমাকে সবাই পারে আগে। আর এটা কি নদী? এটা তো নদী, সাগর পেলেন কে? মামা তুমি কি টায়ার্ড? একটু তো টায়ার্ড। এতক্ষণ পর্যন্ত তুমি 222 কিলোমিটার আইছো মামা, তোমার অনুভূতি কি? অনেক টায়ার্ড, অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? গাইস আমরা চাইলে বেকুটিয়া পিরিজপুরে বেকুটিয়া ব্রিজ পার হয়ে যেতে পারে, কিন্তু এই ব্রিজ পার হয়ে গেলে আমাদের অলমোস্ট 30 কিলোমিটার বেশি রাইড করতে হবে। তো এর জন্য এখানে একটা ফেরি আছে, ছোট একটা নদী আছে, পিরিজপুরের ঐতিহ্যবাহী নদী। এই নদীটা পার হবো আমরা ফেরির মাধ্যমে, পার হয়ে দেন আমরা ওপারে উঠে দেন আবার রাইড করবো। বাংলাদেশের সর্বোচ্চ আলোচিত একজন ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি এই পিরিজপুরি। আমরা আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশ দিয়ে যাচ্ছি। তাছাড়াও এখানেই জন্মগ্রহণ করে বিখ্যাত কবি ও সাহিত্যিক আহসান হাবিব। পিরিজপুরে অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে, তাদের সম্পর্কে অন্য একটি ডকুমেন্টারি ভিডিও বানাবো। আমরা এখন রথ নদীর দেশ বরিশাল, আর এত নদ নদী এখন তো অনেক ব্রিজ হয়ে গেছে, তাই দেখছেন আস্তে আস্তে তো অনেকগুলো ব্রিজ পাইলাম। এটার নাম কি জানো মামা? চরখালি ফেরিঘাট। এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, বরিশালের যে ঐতিহ্যবাহী যে কিছু ফল আছে সেটার মধ্যে সুপারি অন্যতম। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সুপারি গাছগুলো দেখাবো। গাইজ এইমাত্র যে ফেরিটা আমরা উঠবো, এটা আসলে আমরা উঠতে পারি নাই, কারণ এটা এমার্জেন্সি ফেরি ছিল। এখানে যারা স্থানীয় আছে, রেগুলার যাতায়াত করে, তারা ফেরির জন্য অপেক্ষা না করে নৌকা পারাপার করছে। আমার এই চানাচুর জীবনের বয়স কত এই জায়গায়? প্রায় 13 বছর। 13 বছর। এই জায়গায় কি সবসময় বন? এখানেই থাকি। এইখানে 13 বছর। ফেরির ভিতরে ছিলেন না? এর ভিতরে 5 বছর, এখানে 7 বছর। 7 বছর। আর ফেরির ভিতরে এখন দোকান আছে? হ্যাঁ আছে। ও, আমরা ফেরির জন্য ওয়েট করতে করতে চানাচুর ভাজা খাচ্ছি, মামার বিখ্যাত সেই চানাচুর। এটা সবসময় আপনারা পাবেন। কি মাছ আছে কইলেন? ইলিশ। কি কত বড় আছে? 500 গ্রাম না? বড়গুলো পাওয়া যায় না? খুব কম ভাইয়া। আমরা আসলে ফেরির জন্য ওয়েট করতেছি। এখানে দুটো ফেরি আছে, একটা ফেরি অলরেডি নিয়ে গেছে, আর একটা ফেরি আসার পরে নষ্ট হয়েছে, ওটা রিপেয়ার করতেছে। তো আমরা আসলে এই পথে আসার কারণটা হলো, আমরা যদি সেতু হয়ে যেতাম, যেটার নাম বেকুটিয়া সেতু, ওই সাইড থেকেই, তো ওটা দিয়ে গেলে আমাদের অলমোস্ট 30 কিলোমিটার বেশি সময় লাগতো। অপেক্ষা করতে করতে অবশেষে ফেরি আসলো। সন্ধ্যাও ঘনিয়ে এলো, আমরা ফেরিতে উঠতে লাগলাম। এট লাস্ট আমরা দিন থাকতে যেতে পারলাম না, রাত্রি হয়ে গেল।
ফেরি পারাপারে অন্যরকম একটা ফিল আছে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে নদীর উতাল ঢেউ আসলে আপনার অনেক ভয় লাগবে যদি আপনি নতুন হন। এবার আমরা নদী পার হয়ে আবার বাইক স্টার্ট করলাম মঠবাড়িয়ার উদ্দেশ্যে। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বেশি ভিডিও না করে আমরা সোজা মঠবাড়িয়া চলে আসলাম। মঠবাড়িয়ার এই একটা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এটা না নন্দ কই? ভালো আছে নন্দ কই? আরে মাত্র আইছি, নন্দরে সারপ্রাইজ দিতাম যে আমাকে সারপ্রাইজ জানে ভিডিও করে দিতেছি। তো কি ফিলিংস কেমন? ভাই ফিলিংস অনুভূতি অনেক সুন্দর, ভালো না? মজা লাগতেছে তাহলে গাড়ি তো চলি না করে আসলে এই মঠবাড়িয়া উপজেলায় আমার জন্ম। অনেক দিন পরে আসছি। মঠবাড়িয়া ঢোকার সাথে সাথে বেশ কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। এই মঠবাড়িয়াতে অনেক কিছু রয়েছে ইতিহাসের অনেক প্রত্নতান্ত্রিক জমিদার বাড়ি। তাছাড়াও ইতিহাসের অনেক বরেণ্য ব্যক্তির নাম জড়িত এই মঠবাড়িয়াতেই। আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের বাড়ি এই মঠবাড়িয়াতেই, আলোচিত চিত্রনায়িকা পরিমণির বাড়ি এই মঠবাড়িয়াতেই, চিত্রনায়ক রিয়াজের নানা বাড়ি এই মঠবাড়িয়াতে, ক্রিকেটার রুবেল হোসেনের জন্ম এই মঠবাড়িয়াতেই। তাদের সবাইকে নিয়ে অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো।